এটা এইভাবে হাদিসে আছে এই অঞ্চলের ব্যাপারে। গাজওয়াতুল হিন্দ নামে এটা আছে হাদিসের মধ্যে। সেই যুদ্ধে যারা ফাইট করবে তাদের জাহান্নাম ক্ষমা, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো তাহলে এরা সামান্য একটু দেশ হারিয়ে এত সততা করতেছে, জিন জাতি যে গোটা বিশ্বটা হারালো আমাদের কারণে। কি পরিমাণ হিংসা আজাজিল, ইবলিস, শয়তান জিনের অন্তরে আছে আপনার ব্যাপারে, প্রত্যেক শিশুর ব্যাপারে, প্রত্যেক নারী পুরুষের ব্যাপারে। এদের কারণে আমরা আমাদের বাবার বাড়ি, মায়ের বাড়ি, আমাদের বসত ভিটা হারাইছি। এদের দেখে নেই। আমরা ভাবছি আমরা দুনিয়াতে জন্ম নেই, এই তো আমিষা পড়ায় জন্ম নিয়েছি, আমি আছি এখানে 60, 70, 80 বছর বাঁচবো, চলে যাবো। না, বিশাল ঘটনা এর পিছনে আছে। আপনি কোত্থেকে আসলেন, কিভাবে আসলেন, কি জন্য আসলেন, শয়তান কি বলেছে, আপনার শত্রু কে? আপনি ভাবছেন আপনার শত্রু আপনার প্রতিবেশী সমীর উদ্দিন, কলিমউদ্দিন আপনার শত্রু, মোটেও না। আপনার শত্রু এমন এক অদৃশ্য শক্তি যে সবসময় সাইকোলজিক্যাল গেম খেলে, মনোজাগতিক খেলা খেলে আপনার সাথে। ও আপনাকে মসজিদে যাচ্ছেন, যাইতে দেবে, ধাক্কা দিয়ে ফেলতে পারবে না, দেবে না। সে হিট করবে আপনার একেবারে সিনার মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, এমন ভাবে সে নিজের ভাবনাগুলি আপনার অন্তরে দেবে। আপনি ভাববেন যে এটা তো আমি ভাবছি, আসলে আপনি ভাবেন নাই। দূর থেকে আপনার হৃদয়ে সে ভাবনা সে তৈরি করেছে। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সে হুইসপারিং করে, সাইকোলজিক্যাল হুইসপারিং, মনোজাগতিক কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দেয় মানুষের হৃদয়ের মধ্যে, সিনার। আমাদের মূল শত্রু হলো সে। সে কসম করেছে, হে আল্লাহ, আমাদেরকে বিতাড়িত করে তুমি যে মানুষকে বানাইলা, আমাদের ঘর বাড়ি তাদের হাতে তুলে দিলা, আমাদের সাম্রাজ্য, সিংহাসন, রাজত্ব তাদেরকে দিয়ে দিলা। যে দুনিয়াতে আমরা ঘুমাতাম, বসবাস করতাম, গাছে গাছে ভর্তি করতাম, দুনিয়াতে আমরা বিচরণ করতাম, আমাদের সেই বাবার বাড়ি, ভিটা মাটি তুমি যে জাতির দিয়ে দিয়েছ, দেখে নেব আমরা। লাউয়িয়ান্নাহুম আজমাইন, এই আদম জাত, আদমের ছেলে মেয়ে যেই দেশে আসুক না কেন, তাদের নেতা আজাজিল, ইবলিস বলেছে, আমি সবগুলিকে তোমার ইসলাম থেকে, তোমার কোরআন থেকে, তোমার সঠিক রাস্তা থেকে আমি তাদেরকে সরাই ফেলব। আমাদের সে তো আমাদের আসল শত্রু, ঠিক না? সে বলতেছে, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সিরাতে মুস্তাকিমে আমি বসে থাকব। 2024-এর পরে তোমার বাংলাদেশিরা নারায়ে তাকবীর দেয়, জয় বাংলা বাদ দিয়ে নারায়ে তাকবীর দিতেছে। আমার কাছে তো রিপোর্ট আছে। ওর সিংহাসনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়াবহ সব ছক আঁকতেছে, বুঝেছেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তোমার বান্দাগুলিরে গোমরা করার জন্য আমি যেহেতু আদমকে সেজদা না করার কারণে জাহান্নামী হয়ে গেছি, তোমার লানত প্রাপ্ত হয়ে গেছি, গজব পড়েছে আমার উপরে, আমার আর জান্নাত নাই, আমার 14 গোষ্ঠীর জান্নাত নাই, সবাই চিরকাল জাহান্নামে জ্বলবো। যেই মানুষের কারণে আমার এত বড় সর্বনাশ হয়েছে, আমি সেই মানুষকে আমি ছেড়ে দেব না। আপনি কি মনে করছেন আপনার আমিষা পাড়ার একটা মেয়ে শার্ট প্যান্ট পরে ঘুরতেছে নারী হয়ে? আপনি ভাবছেন যে শার্ট প্যান্টটা সে পরতেছে? সে পরে নাই, তারে পরাইছে।
তার আসল ড্রেস খসাই দিয়েছে কে? ওই ইবলিস, যে ইবলিস আদমকেও উলঙ্গ করেছে, ল্যাংটা করেছে, যে ইবলিস হাওয়াকেও ল্যাংটা করেছে, সেই ইবলিস আপনার এই মেয়েটাকেও অর্ধ ল্যাংটা করে দিয়েছে। যদি পৃথিবীর কোন যুগে হয়তো কোনো ফটোগ্রাফি আসবে, ক্যামেরা আসবে, যে ক্যামেরায় দেখবে একটা শার্ট প্যান্ট পরা মেয়ের আশপাশে কয় ডজন জিন, শয়তান, ডার্ক ওয়েবের অস্তিত্বগুলি কিলিবিলি করতেছে। আপনারা এখন 2026-এর নির্বাচনে কোরআনে ভোট দিবেন? দিবেন তো ভোট? আপনারা ভোট দিবেন, ইবলিস কি বসে আছে? হ্যাঁ, ইবলিস তো হিংসা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই বাংলাদেশ আমি নিয়ে গিয়েছিলাম, আমার শিরকের দিকে, মূর্তি পূজার দিকে আমি টেনে টেনে নিয়েছিলাম, কিন্তু আবার হাতছাড়া হয়ে গেল। তো এমনিতে ছেড়ে দেবে না, এমনিতে আবার সেই ফ্যাসিবাদের পদধ্বনি ধীরে 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 কানে আসতেছে কিনা? একটু একটু নড়াছড়া বুঝতেছেন তো? হ্যাঁ ভাই, এটা তো জীবন মরণ লড়াই। আল্লাহ বলছেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক। ও ইবলিস, ঠিক আছে, তুই এই আদম সন্তানদেরকে জাহান্নামী বানাবি, আমার ইসলাম থেকে সরাবি, কসম করেছিস। তো ঠিক আছে, তুই তোর অশ্বারোহী বাহিনী নিয়ে হামলা কর, ও রাজলিক পদাতিক বাহিনী নিয়ে হামলা কর। ওয়াস্তাফজিজহুম ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিক। তোমার আওয়াজ দিয়া যারে পারো আমার ইসলাম থেকে সরাও। বাঁশি দিয়া, একবার কলের গান দিয়া ইসলাম থেকে সরাইছে, কলের গান বিদায় গিয়ে রেডিও আসছে, রেডিও দিয়া সরাইছে। দেখছি কৃষকরা খেতে কাজ করতেছে, রেডিও তার বগলের মধ্যে, গান শুনতেছে আর খেতে কাজ করতেছে। ঠিক না বেঠিক? রেডিও দিয়া সরাই আরো উন্নত ভার্সন আসছে, টেলিভিশন আসছে। হ্যাঁ, টেলিভিশন আসার পরে তো দেশটাই গোটা অন্যরকম হয়ে গেছে। ঠিক না বেঠিক? টেলিভিশন দিয়ে গোমরা করছে। টেলিভিশনের পরে কি আসছে? মোবাইল আসছে। এখন সবার হাতে হাতে কি? টেলিভিশন। এই একটা মোবাইলে সারা পৃথিবীর সব চ্যানেল এখন এখানে আছে, আছে না নাই? হ্যাঁ, এরপরে আসতেছে একটা যন্ত্র ব্রেইনে সেট করে দেবে, আর কিচ্ছু লাগবে না। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার ছেলে সৌদি আরবে, আপনি এখানে কল্পনা করবেন যে আমার ছেলে যদি আমার জন্য আজকে 1 লাখ টাকা পাঠাতো তো এই জমিনটা বায়না করতে পারতাম। এই চিন্তাটা আপনি বলেনও নাই, ব্রেইনে চিন্তা করেছেন, এটা সৌদি আরবে আপনার ছেলের ব্রেইনে চলে গেছে। মোবাইলের পরে ওইটা আসতেছে, মোবাইলের পরে সেটা আসতেছে, ওইটার পরে আসবে কি? হাত্তা ইউকাল্লিমার রাজুল আযাবাতু সাওতিহি ওয়া শিরাকুন আলাইহি। আপনি একটা লাঠি বাঁশের জিংলা কঞ্চি নিয়ে রওনা দিছেন, হঠাৎ কঞ্চি কথা বলা শুরু করে, জিংলা কথা বলছে। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ যিনি সবাইকে কথা বলান, তিনি আমাদেরকে কথা বলাচ্ছেন, জিংলায় কথা বলবেন। অশেরাকুন আলাইহি, স্যান্ডেলের ফিতা, জুতার ফিতায় কথা বলবে। স্যান্ডেলের লেস আছে না, ফিতা আছে না, ওই ফিতায় কথা বলবে। তিরমিজির হাদিস। ওয়ায়ুখবিরুহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদা। আপনি আমেরিকা থাকেন, আপনার স্ত্রী বাংলাদেশে, আপনার স্ত্রী কোথায় যায়, কি করে, কার সাথে আলাপ করে, বা নামাজ পড়ে নাকি খারাপ কিছু করে, আপনার রান আপনাকে আমেরিকায় বসে বসে সব সংবাদ পরিবেশন করবে। আপনার রান আপনাকে সংবাদ দেবে, তোমার স্ত্রী এখন অমুকখানে গেছে, অমুকখানে গেছে, এই করতেছে, ওই করতেছে।
এরপরে যখন মরবেন, মরার পরে আপনার চামড়ায় কথা বলবে, চোখে কথা বলবে, কানে বলবে, হাতে বলবে, পায়ে বলবে, সব আপনি দেখবেন হায়রে সবাই তো গোয়েন্দা না, এগুলি ছিল সিআইডি, সব কি সব সংবাদ দিতেছে। اليوم نختم على أفواههم, আজকে ওদের মুখ আমি এঁটে দেব, মুখ বন্ধ করে দেব, শিলগালা করে দেব, মুখের কথা চলবে না কিয়ামতের দিন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, কোথায় কখন কি করেছে হাতগুলি কথা বলা শুরু করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সাক্ষ্য দিবে যে আমাকে দিয়া অমুক দিন মাহফিলে গিয়েছিল, অমুক দিন সিনেমা হলে গিয়েছিল, অমুক দিন অমুক জিনিস চুরি করার জন্য আমার উপরে ভর করে গিয়েছিল। এগুলি বিশ্বাস করেন তো সবাই? তাহলে বিশ্বাস করলে এটাও বিশ্বাস করবেন যে আমাদের মূল শত্রু মানুষ না, আমাদের মূল শত্রু এমন জঘন্য এক অস্তিত্ব যারে আমরা কোনোদিন চোখে দেখি না। সে আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের মন নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক না? আজকে এই মাহফিল যখন আমরা বসলাম, অনেক মানুষ কিন্তু আসতে পারে নাই, আসার নিয়ত করেছে, শয়তান তার বাড়িতে একটা ঝামেলা বাঁধাই দিছে, ও বাড়ির দিকে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, অথবা তার মনের মধ্যে হঠাৎ একটা খেয়াল আসলো, আরে কত মাহফিলে তো হয় আর যায়, থাক আজকে না না শুনি, আগামী বছর শুনবো। সে ভাবছে যে এই কথাটা আমি বলতেছি, আসলে সে না, এটা তাকে বলাইতেছে কে? ইবলিস। তো মানুষের